আবারও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আর এই নির্বাচনটি ২০২৬-২৮ এর আগে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল সেটি হচ্ছে ২০২৪-২৬। ২০২৪-২৬ এর নির্বাচনে ২ টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছিল। একটি হচ্ছে জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর এবং তার সঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন বাংলা চলচ্চিত্রের আরেকজন জনপ্রিয় খল অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক মনোয়ার হোসেন দীপজল সাহেব। দ্বিতীয় যে প্যানেলটি ছিল সেই প্যানেলটি হচ্ছে বাংলা চলচ্চিত্রের অহংকার, কিংবদন্তি চিত্রনায়ক মাহমুদ কলি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচন করেছিলেন এবং তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করেছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। আগামী ২৪ এপ্রিল ২০২৬ ২৪-২৬ যে কার্যনির্বাহী পরিষদ ছিল সেই কমিটির মেয়াদকাল শেষ হবে। তো এই মেয়াদকাল শেষ হওয়ার পরে ৩ মাসের মধ্যে, অর্থাৎ যে নিয়ম রয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির, যে সংবিধান রয়েছে সেই মোতাবেক ২০২৬-২৮ নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ ২৪ এপ্রিল ২ বছর মেয়াদকাল শেষ হওয়ার পরে ৩ মাসের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। তো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মানেই হচ্ছে, অনেকেই বলে থাকেন যে এখানে নির্বাচনী উত্তাপ এতটাই ছড়ায় যেটি জাতীয় নির্বাচনকেও হার মানায়। আর এক কথায় বলাই যেতে পারে, যেখানে তারকাদের সমাগম, যেখানে তারকাদের উপস্থিতি, সেই জায়গাটি আলাদা একটা ঝলক থাকে, সেই জায়গাটি সবসময় আলোচনায় থাকে। তো এবারের নির্বাচন বিষয় নিয়ে একটু আপনাদের সামনে আমি কিছু কথা বলতে চাই যে আসলে এবারে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনটি আসলে কেমন হতে পারে, কি অবস্থা, কয়টি প্যানেল হচ্ছে, কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করছে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই হচ্ছে যখন ১ থেকে ১.৫ বছর অতিক্রম করে তারপরেই কিন্তু শুরু হয়ে যায় প্যানেল গোছানো, কে কার দলে নির্বাচন করবে, কে কোন পোস্টে নির্বাচন করবে, কে সাধারণ সম্পাদক করবে। কারণ বিগত যদি আমি ২২-২৪ এর কথা বলি, তারপরে ২৪-২৬ এর কথা বলি, এই চলচ্চিত্র শিল্পী সমিতির এই নির্বাচনকে কেন্দ্র করে জল ঘোলাটে কম হয়নি। অনেক জল ঘোলাটে হয়েছে। ২৪-২৬ এ অনেক জল ঘোলাটে হয়েছে। তো এরই মধ্যে যেহেতু বাংলাদেশে নতুন সরকার এবং বেশ আ কঠিন সিচুয়েশন এর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে গত ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে সংখ্যাগরিষ্ঠভাবে জাতীয়তাবাদী দল বিএনপি তারা সরকার গঠন করেছেন এবং এই ১ম বাংলাদেশে আ যেটি বলব যে দীর্ঘদিন পরে যদি বলতে চাই সাবেক প্রধানমন্ত্রী ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারপরে এসে শেখ হাসিনা। এই এতগুলো বছর পরে কিন্তু এখন একজন পুরুষ প্রধানমন্ত্রী বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে। তো নতুন নেতৃত্ব, নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের পরে গণঅভ্যুত্থান সবকিছু মিলিয়ে আসলে এই সময়টিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, যেখানে প্রায় যদি বলি যে বর্তমান যে সরকার কিন্তু ২ বছর সময় অতিক্রম করেছে। তো সরকার ২ বছর অতিক্রম করার পরে এখন হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন এবং এই নির্বাচনে একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে। কারণ যেটি আমরা যদি বলতে চাই যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, যাকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি, বাংলা চলচ্চিত্রের অহংকার, কিংবদন্তি চিত্রনায়ক নায়করাজ রাজ্জাক সাহেব, তিনি ছিলেন হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। তারপরে তিনি ৩ মাস সভাপতির দায়িত্ব পালন করেছেন। তারপরে কিন্তু তিনি দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে সেখানে সভাপতি হিসাবে ২য় বারের মতন দায়িত্ব গ্রহণ করেছিলেন বাংলা চলচ্চিত্রের আরেকজন অহংকার, কিংবদন্তি অভিনেতা খলিলুল্লাহ সাহেব। তো এই চলচ্চিত্র শিল্পী সমিতির ইতিহাস যদি বলি, শিল্পীদের স্বার্থ রক্ষা, স্বার্থ সুরক্ষা, আ এই বিষয়গুলোকে কেন্দ্র করে, যেটিকে আসলে আমরা অনেকেই বলে থাকি যে চলচ্চিত্র শিল্পী সমিতি। কিন্তু বেসিক্যালি এটি হচ্ছে স্টাডি রুম। অর্থাৎ চলচ্চিত্র শিল্পীরা সারাদিন কাজ শেষে এখানে এসে বিশ্রাম নিবে, গল্প করবে, আড্ডা দিবে। তো সেই জায়গা থেকে এখন কিন্তু বেশ, মানে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন মানে হচ্ছে
একটা বিশাল ব্যাপার, বিশাল আয়োজন, বিশাল আলোচনা, বিশাল হ্যাঁ, আলোড়ন সৃষ্টি করে। তো এবার আমরা যেটি লক্ষ্য করছি যে বাংলাদেশের অনেক যারা গুণী শিল্পীরা ছিলেন অনেককেই আমরা হারিয়েছি। যারা ইতিপূর্বে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যেও অনেকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। তো যদি আজকে আ যেটি হচ্ছে গত বছর যেটি আমরা দেখেছিলাম এর আগে যদি কয়েকটি প্রসঙ্গ টেনে আমি বলি, চিত্রনায়িকা বাংলা চলচ্চিত্রের আরেকজন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী ম্যাডাম তিনি যখন ২০২২ সম্ভবত তিনি যখন নির্বাচনটি করেছিলেন, তখন তিনি কিন্তু একটি সুন্দর প্যানেল গুছিয়েছিল এবং যেখানে তারকাদের একটি সমারোহ ছিল। কিন্তু সর্বশেষ আমরা যেটি দেখেছিলাম অনেকেই নির্বাচন থেকে সরে গেছেন। তারপরে কিন্তু একাই, হ্যাঁ? একাই লড়াই করেছেন বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী ম্যাডাম। তিনি সভাপতি হিসাবে লড়েছেন। যদিও তিনি আ তার বিপরীতে সভাপতি হিসাবে ছিলেন খল অভিনেতা মিশা সওদাগর সাহেব এবং মিশা সওদাগর সাহেবের কাছে চিত্রনায়িকা মৌসুমী ম্যাডাম হেরে যায়। তো তারপরে কিন্তু আমরা দেখেছি ২০০০ যেটি হচ্ছে যে ২৪ আ ২৬ এর আগে ২২-২৪ হুম? যেটি সেখানে আমরা যেটি দেখেছি যে আমরা চিত্রনায়ক জায়েদ খান সাধারণ সম্পাদক এবং তার সঙ্গে সভাপতি হিসাবে নির্বাচন করেছিলেন মিশা সওদাগর সাহেব। যদিও মিশা সওদাগর সাহেব বিপরীত যে প্যানেলটি ছিল, বাংলা চলচ্চিত্রের অহংকার, কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবের কাছে কিন্তু তৎকালীন ২০২২-২৪ এর যে নির্বাচন, সেই নির্বাচনে হেরে গিয়েছিল। তো এর আগে যেটা আমি মৌসুমী ম্যাডামের যে বিষয়টি বললাম, সেটি হচ্ছে সম্ভবত ২২ যদি হয়, সেটি ১৮-২২ সে নির্বাচনটি করেছিল মৌসুমী ম্যাডাম। তারপরে হচ্ছে আ আ ২৪ ২২-২৪ সেখানে কিন্তু ২ টি প্যানেল। একটি হচ্ছে মিশা সওদাগর সাহেব সভাপতি, সাধারণ সম্পাদক জায়েদ খান। আর অন্য একটি প্যানেল যেটি ছিল সেটি হচ্ছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব। তার বিপরীত তার সঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তো সেখানে নিপুণ আক্তার আ স স সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দেখেছি আমরা। যদিও এটি আদালত পর্যন্ত গড়িয়েছিল, মামলা অনেক আলোচনা সমালোচনা সবকিছুই কিন্তু হয়েছে। তো বেসিক্যালি ২০১৮ পর থেকে আসলে শিল্পী সমিতির নির্বাচন মানে একটা অন্যরকম একটি বিষয় কিন্তু বিরাজ করেছে ইন্ডাস্ট্রিতে এবং সারা দেশের চলচ্চিত্র প্রেমীদের একটা দৃষ্টি এখানে পড়েছে। তো তারপরে যেটি হচ্ছে এখন আমরা যেটি দেখছি যে আসলে কে এবারের যে বিষয়টি হচ্ছে এবারের যে নির্বাচন এখানে কে কোন প্যানেল থেকে নির্বাচন করছেন, কে কোন পোস্টে নির্বাচন করছেন, এই বিষয়টি কিন্তু স্পষ্ট করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। যেটি ইতিপূর্বে আমরা দেখেছি ২-৪ মাস আগে কিন্তু অনেকটা স্পষ্ট হওয়া যেত যে আসলে কে কোন প্যানেল থেকে কোন পোস্টে নির্বাচন করবে। তো সবচেয়ে বড় যে বিষয়টি আবারও উত্তপ্ত বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি, আবারও উত্তপ্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, আবারও উত্তপ্ত নির্বাচনে একটি উত্তপ্ততা বিরাজ করছে শিল্পী সমিতির এই নির্বাচনকে কেন্দ্র করে। তো আমাদেরকে আসলে আমি যেটি ধারণা করছি যে ২ টি প্যানেল হওয়ার সম্ভাবনা আছে। তবে ২ টি প্যানেলের মধ্যে কে সভাপতি করছে, কে সাধারণ সম্পাদক করছে সেটা অনেকটাই অনিশ্চিত। তবে ভিউয়ার্স আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের একটু মতামত চাই যে বর্তমানে অনেকেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, অনেকেই পৃথিবীতে বেঁচে আছেন। তো এরই মধ্যে আপনারা আগামী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে কাকে সভাপতি, কাকে সাধারণ সম্পাদক দেখতে চান? আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।